যে ভারতে এসে ভারতের একটা কালচারাল যে ব্যাপারগুলো রয়েছে, মানে ভারত তো বরাবরই একটা সংস্কৃতির পীঠস্থান, তিনি কিন্তু ভারতের খাওয়া দাওয়া নিয়ে কথা বলেছেন। আমরা সেটা শোনাই আগে দর্শকদের, তারপর আবার আলোচনায় আসবো। শুনুন। Let me just say, I love so much about India. I always feel at home when I'm here. The people are so welcoming and kind, and the food is always delicious. The dal makhni and anything with fresh paneer is delicious. শেষে যে কথা দুটো বলছেন যে ফ্রেশ পনির এবং ডাল মাখানি, তার আগের কথাটা আমার বেশি কানে লাগলো। I feel like home here. So it's good to find the DNI feels like home in India. ভালো, যখন হোম ভাবছেন তখন তো আর কিছু বলার থাকে না, তো হোমের সব খাবারই ভালো, যেরকম হোমের কূটনীতিটাও ভালো রাখতে শুরু করেছে, হোমের যে ডিপ্লোম্যাটিক এক্সিস্টেন্সটা সেটা উনি কনসিডার করতে শুরু করেছেন। দেখো, ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি ইজ এ গ্রামার বুক ইন দ্য ওয়ার্ল্ড, গ্রামার বুক। ওটার বাইরে আমরা যেমন রেনান মার্টিনের বাইরে কেউ সেন্টেন্স তৈরি করতে পারি না, ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি হচ্ছে পৃথিবীর কাছে একটা গ্রামার বুক। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ পৃথিবীকে বারংবার এই কথাটাই বুঝিয়েছে যে আমাদের এক্সিস্টেন্স হচ্ছে এমন একটা জায়গায় যেটাকে চ্যালেঞ্জ করা সম্ভব নয়। ইউ ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়াস মাসলস, ইউ ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়াস টেরিটরি, বাট ইউ ক্যানট চ্যালেঞ্জ ইন্ডিয়াস কালচারাল ডিপ্লোমেসি। চ্যালেঞ্জ করতে পারবে না, সেই অধিকার এবং সেই ক্ষমতা কোনো পৃথিবীর কোনো দেশের নেই। এবং আজকের ডেটে সবথেকে ভালো লাগছে দেখে, যখন টপ অর্ডার ডিপ্লোম্যাটসরা এসে বলে যাচ্ছেন ডাইরেক্টলি। সেদিনকে একটা ভিডিও আমি দেখলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলেছে, নিউজিল্যান্ডের সম্ভবত প্রধানমন্ত্রী হোলি খেলছেন, এবং আমি বহু জায়গায় গিয়ে একটা জিনিস দেখেছি, যেখানে আমাদের দেশের বড় বড় শিল্পীদেরকে আমেরিকা বলো, ফ্রান্স বলো, জার্মানি বলো, তাদের অফিসিয়াল গভর্নমেন্ট প্রোগ্রামে পারফর্ম করাচ্ছে হিন্দি গান, একটা ওরম একটা জায়গায় যেখানে সেই ভাষাটাই হয়তো বোঝে হাত গোনালো। কেন? তার কারণটা হচ্ছে কালচারাল অসমোসিস বা কালচারাল এক্সচেঞ্জ, দুটো কালচারের যে মিশ্রণ, সেই জিনিসটা আজকে ওয়েলকাম করে ঘটাতে চেষ্টা করছে। কারণ সবাই বুঝতে পারছে একটা জায়গায় যে নিশ্চয়ই তাদের কালচার বা তাদের ব্রট আপের মধ্যে এমন কোনো স্ট্রেংথ আছে যেখান থেকে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা এত হাই। আমি 10টা মানুষের সাথে মিশছি, কিন্তু দুটো মানুষ আমার মনে ধরছে, সেই দুটো মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো এমন একটা কোয়ালিটি আছে যে কোয়ালিটিটাকে আমি রেকগনাইজ করতে বাধ্য, যে কোয়ালিটিটাকে আমি আলিঙ্গন করতে বাধ্য। আমার তার যে গুণটা আছে, সেই গুণটাকে আমি যদি আমার বন্ধুত্ব হিসাবে আমার পাশে রাখি, আমার আগামী দিন অনেক সুখের হবে। সুতরাং সেইটা বুঝেই আজকের ডেটে বিভিন্ন সুপার পাওয়ার, সো কল্ড সুপার পাওয়ার্স, আমি আবার বলছি, আমি কনসেপ্ট অফ সুপার পাওয়ারে পার্সোনালি বিলিভ করি না। সো সুপার পাওয়ার্সের কনসেপ্ট চেঞ্জ হতে থাকে। সো কল্ড সুপার পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আজকের ডেটে দেশে এসে এটা বলতে বাধ্য হচ্ছে। এবং উনি বারংবার একটা কথা বলছে এবং বারংবার বোঝাবার চেষ্টাও করছে যে আই অ্যাম ওয়ার্কিং টুগেদার উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট। উনি বারবার এটা বোঝাবার চেষ্টা করছেন। একটা প্রাইম মিনিস্টারের নাম উনি বারবার মুখে আনছেন অ্যালং উইথ ডোনাল্ড ট্রাম্প, যেটা অদ্ভুত একটা ডিপ্লোম্যাটিক টেকনিক্যালিটিতে, এটা অদ্ভুত। এটা যখন উনি বলছেন ওয়ার্ডস লাইক আই অ্যাম ফিলিং হোম, কিছু আইটেমের নাম বলছেন যেগুলো ভীষণভাবে আমাদের সাধারণ খাবার দাবারের সাথে যুক্ত। এবং শুধুমাত্র খাবার দাবারের সঙ্গে তিনি বলছেন জয় শ্রীকৃষ্ণ, সেটাও তিনি বলেছেন। এটা শোনাই এবার প্লিজ প্লিজ। And strategically, we can ensure a more peaceful, free, secure, and prosperous future for our people and the world. Thank you so much. Aloha. Jai Shri Krishna. Namaste. By working together honestly, transparently, and strategically, we can ensure a more peaceful, free, secure, and prosperous future for our people and the world. Thank you so much. Aloha. Jai Shri Krishna. Namaste. এই যে জয় শ্রীকৃষ্ণ, এই কথাটার মধ্যেই অনেক বড় একটা কূটনীতি লুকিয়ে রয়েছে। নিশ্চয়ই। আমি সেটারই একটু তাৎপর্যটা জানতে চাই। উনি আরেকটা ইন্টারভিউতে একদম উইদাউট এনি ডিসক্লেমার স্ট্রেট বলেছেন, আই এম আ প্র্যাকটিসিং হিন্দু। ওকে, মানে দেখো, when it comes to Sanatani concept of religious beliefs, when it comes to practicing Hinduism, পৃথিবীতে অবভিয়াসলি ভারতবর্ষের থেকে বড় কোনো হিন্দুইজম প্র্যাকটিসড নেশন নেই। সেইখানে এসে যখন উনি গর্বের সাথে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন নিউজ নেটওয়ার্কস এই কথাটা বলছেন, তার মানে ওটার যে কি ওজন বা ওই কথাটার কি মানে বেরোতে পারে, সেটা বোঝার ক্ষমতা একটা ডিএনআই চিফের আছে। ইট ইজ নট আ ভেরি সিম্পল চেয়ার টু হোল্ড।
উনি যখন এটা বলছেন তার মানে উনি বার্তাটা ক্লিয়ারলি দিচ্ছেন যে আগাম পৃথিবীতে যেই সনাতনী কনসেপ্টটা ইন্ডিয়া ছড়াবার চেষ্টা করছে বা যে কালচারাল প্রেজেন্সটাকে ইন্ডিয়া ছড়াবার চেষ্টা করছে সেই প্রেজেন্সটাকে আমরা অলরেডি রেকগনাইজ করছি। অ্যান্ড আজকের ডেটে লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই যে আমি একটা সনাতনী প্র্যাকটিশনার, অন্য কেউ কিছু। নো, আই অ্যাম আ হিন্দু অ্যান্ড আই এম এ প্র্যাকটিসিং হিন্দু। এই কথাটা যখন উনি বারবার গর্বের সাথে বলছে, আমাদের ভারতবর্ষের বহু নেতানেত্রীরা এটা বলতে গেলে 10 বার ভাবেন। যখন ডিএনআই চিফ একটা অন্য দেশে এসে স্টেজে যখন এই কথাটা বলছেন, দ্যাট মিনস দে ওয়ান্ট টু ডু সামথিং রিলেটেড টু ইন্ডিয়াস কোর স্ট্রেংথ। তার মানে ইন্ডিয়ার কোর স্ট্রেংথের সাথে এখন কিন্তু এরা অ্যালাই করতে শুরু করছে, অ্যালাই তৈরি করতে শুরু করছে। এবং আগাম যে পৃথিবীটা তৈরি হচ্ছে সেই পৃথিবীতে ইন্ডিয়াস ফিলোসফি অফ রিলিজিয়ান সেটা কিন্তু ওরা বুঝতে শুরু করে দিয়েছে। এবং সেটাই শুধু বুঝতে শুরু করছে না, সেটা অ্যাজ এ ন্যারেটিভ চালাচ্ছে। একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা দরকার যে এই ধরনের যে ডায়লগসগুলো হয় বা এই রাইসিনা ডায়লগস বলো বা হোয়াট এভার ইট ইজ, যেই চ্যানেলগুলোতে উনি বক্তব্য দিস আর গ্লোবালি সার্কুলেটেড। সো এই যে উনি বক্তৃতাগুলো রাখছেন, এগুলো কিন্তু শুধু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বা এশিয়ার দেশ দেখছেন, এটা গোটা পৃথিবী দেখছে। কিন্তু কেন ভারতবর্ষকেই বেছে নেওয়া হলো? আমি এই প্রশ্নটা আগের দিনও আপনার কাছে রেখেছিলাম যে কেন শুধুমাত্র ভারতকে কেন পাশে পেতে চাইছে? দেখো, আমি খুব সহজ ভাষায় একটা কথা বলি। আমরা ছোটোবেলায় না, যখন দেখবে পুজোর সময় অনেক সময় নাইট স্টে করতাম, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে একটা নাইট স্টে করতাম। সেটা কিন্তু তখনকার দিনে বাবা মারা অ্যালাউ করতো না। আজকের ডেটে আর আমাদের ছোটোবেলার এক ছিল না, অ্যালাউ করতো না। কিন্তু মা বাবা সবসময় জানার চেষ্টা করতো কার বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছিস, সেই কাকু কাকিমাদের সাথে কেমন ফ্যামিলি, সেখানে যদি রাত কাটাস আমার কোনো অসুবিধা নেই, কারণ জানে উই উইল বি প্রোটেক্টেড, আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হবে, এভরিথিং। সো ওয়াই সো, সেই কনসেপ্টটা ডিপ্লোমেসিতে এসে খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু খুব সহজভাবে বুঝতে গেলে বুঝতে হবে। আজকে আমি সেদিনও উত্তরে যেটা বলেছিলাম আজকেও বলছি, রিলায়েবিলিটি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, ট্রাস্ট ওয়ার্দি ফ্যাক্টর। ভারতবর্ষর সাথে বন্ধুত্ব করে কোনো দেশ ঠকেছে এরম নয়। আমরা কোনো দেশে ব্রিজ তৈরি করেছি, রাস্তা তৈরি করেছি, তারপরে বলেছি তুমি আমার ইকোনমিক দখল নেব, এরকম কোনো ইতিহাসে নেই। আমরা কোনো দেশে সেনা ঢুকিয়ে দিয়ে বলেছি আমরা এই টেরিটরিটা আমাদের, এরকম আমাদের ইতিহাসে নেই। কোনো দেশ খেতে পাচ্ছে না, তাদেরকে আমরা এড পৌঁছেছি, এটা আমাদের ইতিহাসে আছে। কোনো জায়গায় ভ্যাকসিন দরকার, আমরা পৌঁছেছি, এটা আমাদের ইতিহাসে আছে। আমাদের ইতিহাসে আছে যে অন্য দেশকে সেনা সাহায্য দিয়ে তাদেরকে স্বাধীনতা এনেছি। সেটা অন্য কথা যে সেটা আনার এত বছর বাদে তারা ভুলে গিয়েছে, কিন্তু মনে করিয়ে দেওয়ার পদ্ধতিও আমরা ভুলে যাইনি এবং আমরা সেটা জানি। এবং আমরা বারবার যেটা বোঝাবার চেষ্টা করি, আমাদের মতো কালচারালি স্ট্রং কান্ট্রি নেই, সুতরাং আমাদের রিলায়েবিলিটি ফ্যাক্টরটা ভীষণ হাই। সুতরাং আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে, আমাদের সাথে এগিয়ে আসবে এবং আমাদেরকে অ্যাজ এ প্ল্যাটফর্ম ইউজ করবে বা আমাদের প্ল্যাটফর্মটাকে রেকগনাইজ করে তারা কথাবার্তা বলবে, এটাই হওয়া উচিত স্বাভাবিক কাজ। আজকের ডেটে ভেবে দেখো, এতগুলো স্পাই নেটওয়ার্কস, কথার কথা বলছি, যদি পাকিস্তানে গিয়ে এটা করতো বা বাংলাদেশে এটা গিয়ে করতো বা এই সেম জিনিসটা আমেরিকায় কেন নয়? কারণ আমেরিকার এই যে একটা কথা বলে নেবার টলারেন্স, আমেরিকার নেবার টলারেন্স ভীষণ লো, ইন্ডিয়ার নেবার টলারেন্স কিন্তু খুব হাই। আমাদের এখানে বহু ডিপ্লোম্যাটসরা আসে, আমরা আলিঙ্গন করি তাদের। আমরা চায়নার সাথেও বহু জায়গায় আমাদের ডিপ্লোম্যাটিক ডিফারেন্সেস থাকতে পারে, কিন্তু আমরা চায়নার সাথে চায়নায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী ইএএম গিয়ে মিটিং করে এসছে। সুতরাং আমরা পাকিস্তান প্রাইম মিনিস্টারের বাড়িতে চলে গেছিলো আমাদের প্রধানমন্ত্রী। সো উই আর ভেরি ভেরি ওপেন মাইন্ডেড। আমরা খোলা মনে ডিপ্লোমেসিটাকে আলিঙ্গন জানাই। আমরা বলি কাম টু আওয়ার হাউস, বসুন, দেখুন, বুঝুন ইন্ডিয়া কি, অ্যান্ড দেন কমেন্ট অন আস।